হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন তো শীতকাল, জানো, আগে আমার মা এরকম বড়ি দিত আর আমি পাশে বসে বসে দেখতাম। আর এইগুলোকে দেওয়ার জন্য, তারপরে বড়িগুলো শুকনো হয়ে যাওয়ার পর তোলার জন্য খুব বায়না করতাম। মা তুলতে দিলেও কখনো এরকম দিতে দিত না। আমাদের অনেক বছর হয়ে গেছে সেরকমভাবে আর বড়ি দেওয়া হয় না। আর এখন তো শীতকাল, অনেকেই বড়ি দেয়, তো আমি মাকে বলছিলাম যে এরকম বড়ি অনেক দিন দেওয়া হয়নি, আর এরকম আমার ঝালের ওই বড়িগুলো খেতে ইচ্ছা করছে। তাই মা বলেছিল যে তুই যদি দিয়ে দিস তাহলে আমি করবো, মানে বানিয়ে দেবো। তাই জন্য আমি বড়িগুলো ছাদে গিয়ে দিয়ে দিয়েছিলাম, আর দুদিন ধরে ভালো করে শুকনো করে নিয়ে তুলে নিয়ে চলে এসেছি। তারপরে বিকালে আমি চা বানাতে গিয়েছিলাম, চা খাবো বলে, কিন্তু সেখানে গিয়ে দেখি এই পাখিগুলো এসে পেয়ারাগুলোকে কুটরে কুটরে খাচ্ছে। তো আমার দেখে এত ভালো লাগছিলো। জানো, ছোটোবেলায় সেই এরকম শীতকালে কত পাখি আসতো আর নাম জানতাম না, বড়োদেরকে জিজ্ঞাসা করতাম যে এইটা কী পাখি, এইটা কী পাখি। আর এখন এই পাখি বা প্রকৃতি দেখলে শীতকালে সত্যি খুব সুন্দর লাগে আর খুব ভালোও লাগে। তারপরে আমি চা খেয়ে একটা একটা করে বড়ি তুলতে বসে গেছি। একটা একটা করে বড়ি তুলছিলাম, আর ভয়ও লাগছিলো যদি ভেঙে যায়, কিন্তু একটাও বড়ি এরকম ভেঙে যায়নি। ওই জন্য ভালো লাগছিলো, নাহলে মা বকতো যে কীভাবে ভেঙে যাচ্ছে কেন। তারপরে আমি একটা একটা করে বড়িগুলোকে তুলে নিয়েছি, আর খুব সুন্দরভাবে তুলতে পারছিলাম, যে মানে ভাবছিলাম যদি ভেঙে যায় বা ভয় লাগছিলো অনেক, কিন্তু তুলতে পেরেছি। তারপরে তুলে নিয়েছি, দেখো কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে। আমার তো খুব ভালো লাগছিলো বড়িগুলো দেখে, যে কতটা সুন্দর হয়েছে আর ভালো হয়েছে। তোমরাও জানিও কেমন লাগে, কতটা ভালো হয়েছে। আর তোমরাও কারা শীতকালে এরকম ঘরে বড়ি বানাও বা আগে বানিয়েছো আর বানিয়ে খেতে চাও, তারা আমাকে কমেন্ট করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করে দিও। আর আমার চ্যানেলটাতে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি ক্লিক করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কি নেক্সট ব্লগে। বাই।